অর্থাৎ আপনাদেরকে আমরা পর্যালোচনা করে তুলে ধরছি সবুজবঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে মুর্শিদাবাদে হুমায়ুন কবির। দেখুন, হুমায়ুন কবির সহজ সরল অনুপাতে যদি আমরা দেখি তাহলে তিনি একজন সাচ্চা বা খাঁটি কিছু কথা বলেন। অর্থাৎ তিনি তাদের জেলা সভাপতির দিকে একাধিকবার অভিযোগ, একাধিকবার কটাক্ষ। কিছুদিন পূর্বে অর্থাৎ একটা আনুষ্ঠানিকভাবে তৃণমূলের একটা সভা হচ্ছিল বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, চটুল নাচ মানে অশ্লীল নাচ মোহভঙ্গ। আর এই প্রসঙ্গে কিন্তু হুমায়ুন কবিরও একটা মুখ খুলেছিলেন। কি, কার দিকে? অপূর্ব সরকারের দিকে। দেখুন, হুমায়ুন কবিরের প্রভাব তো রয়েছেই, রেজিনগর, বেলডাঙ্গা, এইসব প্রভাব রয়েছে। যদি হুমায়ুন কবির মনে করে তাকে, তার রাজনৈতিক জীবন কাহিনী প্রথম তিনি কংগ্রেস থেকে উঠে এসেছিলেন, বারবার করে এই চিত্রটা সামাজিক মাধ্যমেই। তাই হুমায়ুন কবির আগামী দিনে কি ফ্যাক্টর হবে না শেষ পর্যন্ত তাকে দল তার প্রার্থী দেবে কি দেবে না সেটা ভবিষ্যতে ব্যাপার। তাই হুমায়ুন কবিরের পথ এখন সহজ সরল। তাই হুমায়ুন কবিরের রাজনীতি জীবন কাহিনী এখন কোন পথে এগিয়ে যাবে, দর্শক বন্ধুগণ অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তবে হুমায়ুন কবির যখন বারবার করে অর্থাৎ যখন কটাক্ষ করছেন তাদের দলের দিকে, তখন সেই কটাক্ষর সুর আগামী কোন পথে বেছে নেবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেটাই শুধু সময়ের অপেক্ষা। এই সময়ের সাথে ব্যবধানটা দেখবেন, হুমায়ুন কবিরের প্রভাব রয়েছে। হুমায়ুন কবির যে কথাটা বলে সেটা সঠিক, কেননা তিনি যখন দল বদল করেন তার পদটা কিন্তু আগে তিনি খারিজ করেন, বা বিধায়ক হিসেবে তিনি রেজিনগর থেকে বিগত দিনে আমরা দেখেছিলাম তিনি পদত্যাগ করে কংগ্রেস থেকে পদত্যাগ করে তৃণমূলে, অর্থাৎ তৃণমূল তাকে টিকিট দেয়নি, নির্দল থেকে দাঁড়িয়েছিলেন। তিনি রেকর্ড মার্জিনে ভোট পেয়ে তিনি হেরেছিলেন কংগ্রেস প্রার্থীর কাছে, এবং সেখানে মাত্র 14,000 সামথিং তৃণমূল প্রার্থী ভোট পেয়েছিল। আপনাদেরকে আমরা কিছুটা মনে করে দিলাম এই উত্তর বাক্যে, তাই না? কিন্তু স্পষ্ট হচ্ছে, তাই দর্শক বন্ধুগণ দিকে দিকে কিন্তু হুমায়ুন কবিরের প্রভাব থাকলেও রাজ্যের রাজনীতিতেই যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বই বা চটুল নাচ গতদিন থেকে একটা ভাইরাল হচ্ছিল, দেখছিলেন না? এবার কিন্তু বুঝতে পারবেন যে কতটা ঠেলার নাম বাবাজি, কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ। আর এই পর্যালোচনাতেই আমরা আপনাদের সঙ্গে এই প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করি।